দর্শক, আমি এখন স্টল থেকে একটু বৃক্ষ মেলার মাঠে যেগুলো গাছ রেখেছেন স্টল মালিকরা, সেখানে আমি এসেছি। পরবর্তীতে আমি আরো স্টলে যাবো এবং স্টল মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো। তো আমার দুপাশে লক্ষ্য করছেন অসংখ্য গাছ, এগুলি সবই ফলের গাছ। এই ফলের গাছগুলোর দাম কেমন সেটি আমি আসলে আমার জানা নেই, বাট আমি স্টল মালিকের সাথে জেনে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি কিন্তু এখানে এগুলো যেগুলো গাছ দেখছেন, এগুলো গাছে কিন্তু কোনো ফল ধরা নেই। পাশাপাশি আমার হাতের বাম পাশে যেগুলো গাছ রয়েছে, এগুলো অধিকাংশ গাছেই কিন্তু ফল ধরা রয়েছে। বিশেষ করে যে এখানে একটি বাঁশ লক্ষ্য করছে, এটি মূলত চায়না বাঁশ। এই বাঁশের দাম তারা হাঁকছেন 2500 টাকা, অর্থাৎ টবে কিন্তু এই বাঁশগুলো লাগানো রয়েছে এবং এই বাঁশের দাম তারা হাঁকছেন 2500 টাকা, এবং এই বাঁশ কিন্তু টবেই থাকবে। পাশাপাশি এই বাঁশের পাশাপাশি এখানে অসংখ্য ধরনের গাছ রয়েছে, বিশেষ করে সফেদার গাছ রয়েছে বা জলপাই গাছ রয়েছে। বর্তমান সময়ে কিন্তু জলপাই ছাদে উৎপাদন হচ্ছে। অতীতে যেসব ফলের গাছ, যেমন আম, জলপাই থেকে শুরু করে আরো যেগুলো ফলের গাছ ছিল, সেই সব ফলের গাছ কিন্তু শুধু আমরা মাটিতে রোপণ করতাম এবং গাছগুলো বড় হতো এবং ফল দিত। বর্তমান সময়ে কিন্তু এখন গাছগুলো ছাদে রোপণ করা হচ্ছে এবং ছাদেই কিন্তু সব ফলের গাছই ফল দিচ্ছে বর্তমান সময়ে। আমি যে গাছে বর্তমানে হাত দিয়ে কথা বলছি, এটি পেয়ারা গাছ, এবং পেয়ারা গাছে লক্ষ্য করছেন একটি পেয়ারা ধরে রয়েছে। তো এই গাছে কিন্তু এই গাছগুলো কিন্তু ড্রামে রোপণ করা। পাশাপাশি এই পাশে যদি আমি ঢুকি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে এখানে অসংখ্য মালটা এবং কমলার গাছ রয়েছে। এই যে প্রত্যেকটা মালটা গাছে কিন্তু মালটা ধরে রয়েছে, এবং যেগুলো একটু ছোট জাতের গাছ, সেগুলো গাছের দাম তারা হাঁকছেন 2500 টাকা। এবং এ পাশে কিন্তু রয়েছে বড় মালটা গাছ। এই সব গাছে কিন্তু ড্রামে রোপণ করা রয়েছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য মালটা ধরে রয়েছে। এই সব গাছের দাম তারা হাঁকছেন 5000 টাকা পর্যন্ত, এবং যেগুলো ছোট মালটা গাছ, সেসব মালটা গাছের দাম কিন্তু হাঁকছেন 2500 টাকা। পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য আমের গাছ রয়েছে এবং অসংখ্য আমের গাছে কিন্তু আম ধরে রয়েছে। এগুলো আমের গাছ আপনারা মাটিতে রোপণ করতে পারেন। পাশাপাশি কিন্তু আসলে এই আমের গাছগুলো ছাদে রোপণ করা সম্ভব। বর্তমান সময়ে গ্রামে আমের গাছ রোপণ করার মধ্য দিয়ে ছাদ কৃষিতেও কিন্তু আম পাওয়া যাচ্ছে, এবং এগুলো আম হতে পারে কাটিমহল টাইপের আম হতে পারে, যেগুলো আম বছরে 3 থেকে 4 বার আসে, অর্থাৎ প্রতি 3 মাস বা 4 মাস পর পরই আম আসে গাছে। অর্থাৎ একবার আম যখন নেমে যায়, পরবর্তী সময়ে কিন্তু আবার আমের মুকুল আসে এবং আমের গাছে মুকুল আসে এবং গাছে আবার আম ধরে। তো পাশাপাশি এখানে অসংখ্য জাতের গাছ রয়েছে। এটা আবার দেখছি লাল কালারের পেয়ারা গাছ। তো আসলে এইসব গাছ দেখানোর উদ্দেশ্যে মূলত এখানে আমার প্রবেশ করা। গাছের দামগুলো আমার জানা নেই, এবং যত গাছ এখানে দেখছি, অধিকাংশ গাছের নামও আমি জানি না, বাট দামও জানি না। তো এখানে স্টল মালিক রয়েছেন, স্টল মালিকের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো তারা এখানে কি কি জাতের গাছ এনেছেন এবং এই গাছগুলোর দাম তারা কত হাঁকছেন। দর্শক, একটু আগে আপনাদেরকে যে গাছগুলো দেখালাম, সেই গাছের স্টলে আমি এখন প্রবেশ করেছি, অর্থাৎ গাছগুলো তার স্টলের সামনে রেখে দিয়েছেন এবং স্টল দিয়ে কিন্তু এই ভাইয়া স্টল মালিক এখানে স্টল দিয়ে রেখেছেন। তো স্টলে অসংখ্য ক্যাকটাসের গাছ রয়েছে, পাশাপাশি কিন্তু স্টলের সামনে অসংখ্য ফলের গাছ রয়েছে। তো আমি এখন বর্তমান সময় স্টলে অবস্থান করছি এবং এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই ফলের গাছগুলোর দাম কেমন, পাশাপাশি ক্যাকটাসের গাছগুলোর দাম কেমন। আচ্ছা ভাই, এই বৃক্ষ মেলায় আপনারা কত প্রজাতির গাছ নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম। আমাদের গাছের আইটেম অনেক ভাই। ক্যাকটাসের আইটেম মোটামুটি 100 আছে, আর ফলের গাছ যেটা চাবে সেটাই পাবে, সমস্যা নেই। এখানে আপনার দেশির পাশাপাশি কি বিদেশি ধরনের ফলের গাছ রয়েছে? আমার কাছে বিদেশি গাছই বেশি। দেশি ক্যাকটাস গাছগুলোর দাম কেমন আপনারা হাঁকছেন? আপনার এগুলা 150 টাকা করে। এই সাইডে আছে 200 আছে, 250 আছে, 350 আছে। তার মানে এক একটার এক এক দাম। মানে এখানে এক একটা ক্যাকটাস গাছের দাম এক এক রকম। মানে হ্যাঁ, আচ্ছা, এই ক্যাকটাস থেকে কিন্তু আমি যদি কিনে নিয়ে যাই, সেক্ষেত্রে এই ক্যাকটাস গাছ থেকে কি আরো ক্যাকটাস গাছ রোপণ করতে পারবো? রোপণ করতে পারেন, বৃদ্ধি হবে। যেমন এটা দেখেন, এই সাইডে গাছ বের হয়েছে। আবার এটার মাথা, এগুলাই হচ্ছে প্রত্যেকটা একটা গাছ। একটা গাছ কিনলে একটা গাছের চেয়ে মনে করেন যে 6 মাসে 10টা গাছ করা সম্ভব ক্যাকটাস অন্তর্ভুক্ত। ক্যাকটাস গাছ, তো এখানে প্রায় 100 ধরনের ক্যাকটাসের গাছ রয়েছে, পাশাপাশি আপনার ফলের গাছ রয়েছে। তো ফলের গাছগুলোর দাম আপনারা কেমন হাঁকছেন? ফলের গাছ আপনার মালটা আছে, থাই বাদামি আছে, আপনার এক একটার এক এক দাম, 2500, 2000। আবার ছোট চারা দিলে 300, 350 এরকম। আপনার গাছের এক একটার কোয়ালিটি বুঝে দাম। কিছু কিছু গাছে, অধিকাংশ গাছে আমি দেখলাম যে যেমন মালটা গাছে মালটা ধরে রয়েছে। কিছু গাছ ছোট আকৃতির, কিছু গাছ বড় আকৃতির। তো আমি পাশে এক স্টল থেকে শুনলাম যে তারা গাছের দাম হাঁকছে এগুলো 2500 থেকে 5000 টাকা পর্যন্ত। আপনার দামও কি সেম? না, আমার দাম সেম না। আমার কাছে সর্বোচ্চ আপনার একটা সুইট ম্যান্ডারিন কমলা আছে আর রামনগন কমলা আছে, এটার দাম হচ্ছে 7000 টাকা। এছাড়া আমার কাছে যা আছে 2500, 2000, 3500 এর মাঝেই। 7000 টাকা পর্যন্ত কমলার গাছ এখানে রয়েছে। তো এই গাছগুলোকে ছাদের উপর করার জন্য? হ্যাঁ, ছাদের জন্য আপনার মাটিতে করা যাবে, কিন্তু মাটিতে করলে ফলটা বেশি পরিমাণ হবে। ছাদে করলে আপনি ধরেন 100 ফল ধরছে, মাটিতে করলে 300 ফল ধরবে, এরকম। আচ্ছা আচ্ছা, ফলের পরিমাণটা অনেক বেশি। আপনারা যেভাবে ফল গাছে ধরে রেখেছেন, আমি যদি নিয়ে যাই লাগাই, সেক্ষেত্রে কি আমার গাছে এরকমই ফল আসবে? এরকমই ফল আসবে। ঘটনা হচ্ছে গাছের যত্ন নিতে হবে ভাই। অনেক মানুষ গাছের যত্ন নেয় না,
লিয়া যা ছাদের উপর রাখা দিল, পানি দিল, তাহলে তো ফল দিবে না ওই গাছ। আপনার গাছের দিতে হবে কেঁচো সার, জৈব সার, আপনার খোলের পানি ভিজা রাখা খোলের পানি দিতে হবে, খাদ্য দিতে হবে, খাদ্য দিলে গাছ ফল দিবে। ও আচ্ছা আচ্ছা। তো 7 দিন ব্যাপী তো এই বৃক্ষ মেলা, তাই না? হ্যাঁ, তো দর্শক সারা কেমন পাচ্ছেন আপনারা দেখেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, গাছের বিক্রয় ভালো হচ্ছে মোটামুটি? মোটামুটি ভালো হচ্ছে। আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আপনারা চান যে আলহামদুলিল্লাহ। প্রতি বছর যেন হ্যাঁ, মেলাটা হয়। নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে মেলাটা হ্যাঁ। আয়োজন করা হয়? সুস্থভাবে যেন মেলাটা হয়। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।